বন্ধুরা, আমরা বর্তমানে এমন এক যুগে বসবাস করছি, কোথাও কখনো কোনো ঘটনা ঘটে কোন দিক দিয়ে যে ভাইরাল হয়ে যায় সেটাই বলা যায় না। আজ আপনাদের সামনে এমনই কিছু ভাইরাল হওয়া দুর্দান্ত ভিডিও নিয়ে হাজির হয়েছি, যে ভিডিও দেখলে আপনিও আপনার ফ্যামিলি হাসতে হাসতেই পাগল হয়ে যাবেন। ছোট ভাই, যেখানেই যেই পাগলামি করো না কেন, কুরবানির গরুর সাথে পাগলামি করো না, তাদের মাথা এমনিতেই গরম থাকে। বান্ধবী মাস্ক পরে ভাব নিচ্ছিল, সেটা ওদের সহ্য হয়নি। কি দুষ্ট পোলাপান। তোরে আগেই কইছিলাম গাড়ি খাইয়া মদ চালাস না, একেই বলে নিজের ফাঁদে নিজেই পা দেয়া। দেখেন আজকাল অটোরিক্সা চালকরাও যে আমাদের কত বিনোদন দেয়। হায় রে বোকা ছাগল, হয়ে গেলি পাগল। বারবার মেশিনের ভিতরে ঢুকতেছে, ওরে বের করতেছে, তারপরে ঢুকতেছে। ও আসলে এখন কাবাব হইতেছে। এই জন্যই আমি আগেই কইছিলাম যে গাড়ি খেয়ে মদ চালাস না। আরো দাও গ্রামে ওয়াইফাই। গ্রামে ওয়াইফাই দেওয়ার কারণেই পোলাপান গুলা তো নষ্ট হয়ে গেছে। আরে হাতাহাতি এইভাবে করে? আরে ভাই তুই মারবে বেশ ভালো কথাটা, বাস নিয়ে নে, হাতাহাতি করো কা? হাত দিয়ে কি মার? হ্যালো, আসসালামু আলাইকুম মাই লাভলি অডিয়েন্স, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে জম্মের ভালো আছো। নেক্সট ভিডিওগুলো আরো দুর্দান্ত, আরো বেশি ফানি হতে যাচ্ছে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। কথায় আছে যে মানুষের সুখে থাকতে ভূতে কিলা, এটা হচ্ছে তার বাস্তব প্রমাণ। মানুষের যখন শয়তানের লারে তখন যা হয় আর কি। এই ভিডিওটা নেট দুনিয়ায় অনেক হাইপ তুলেছে। সিরিয়াস মোমেন্টের একটা ভিডিও যে এত ফানি আকারে এতটা ভাইরাল হবে সেটা কেউ কখনো ভাবেইনি। বন্ধু তাই বন্ধুর কাছে বলছিল যে আমার এক্সের চুমা খাইতে মন চায়। বন্ধুর চুমা খাইতে মন চায়, আর সেটা খাওয়াবো না, সেটা কি আর হয়? তাই বন্ধুকে চুমা খাওয়াই দিল এইভাবে করে। বন্ধু বান্ধবের গ্যাঞ্জাম সব জায়গায় লাগে, মাঠে ঘাটে সব জায়গায় গ্যাঞ্জাম লাগে, কিন্তু আজ ওরা তাই বলে নৌকায় গ্যাঞ্জাম লাগাই দিল। এটা কি হয়? এই বন্ধু বান্ধব গুলোরে নিয়ে চাঁদে বিমানে উড়াল দিলে তখন হয়তো ওরা বিমানে বসে এরকমের গ্যাঞ্জাম লাগাই দিবে। দিলে ভাই তোমার এই অধপতনটাও আমাদেরকে দেখতে হলো। বেঁচে থেকে লাভ কি বলো? কেয়া পায়েলাপা গেছিল দুষ্ট জনগণের সাথে মিট আপ করার জন্য, তারপর দুষ্ট জনগণ তাকে খেয়ে দিল। मारो मुझे, मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक हो रहा है। জীবনে আনন্দ, বিনোদন, অ্যাডভেঞ্চারের দরকার আছে, কিন্তু কেউ এইভাবে অ্যাডভেঞ্চার নিতে যাবেন না। আমার বান্ধবী শহর থেকে যখন প্রথম পাহাড়ে যায় তখন সাপ দেখে যেটা করে, এরকমের বান্ধবী কার কার আছে বলেন তো কমেন্টে। এই হলো আমার বন্ধুর অবস্থা, মেয়ে দেখে ভাব নিতে গিয়ে যেটা হলো আর কি। এই লোকটা নিজেকে অনেক বড় চালাক এবং নিজেকে অনেক বড় খেলোয়াড় মনে করতেছে, এই জন্য সে কাদার ভিতর ডুব দিয়ে দিয়েছে। এখন সে উঠতে পারতেছে না, বাজ্যে গেছে রে, বাজ্যে গেছে। আরে সালা, আর করবি আর করবি। এটা কেমন কোন ধরনের প্রাং ভিডিও রে ভাই? এই মুরব্বিরে তোরা কেন ডিস্টার্ব করতেছিস? আরে সালারা। না না, আমি কিছু দেখিনি। কে বলছে কিছু দেখছি? কিচ্ছু দেখিনি। আরে কাকু, সে তো আপনার বিচির কথা জিজ্ঞেস করছে, তালের বিচির কথা জিজ্ঞেস করে নাই।
শাহবাগী নিজে নারায় কক্সবাজার ঢাকা থেকে যাইয়া, আর পোলা পাইনে মাইয়ার জাম্বুরা নাচায় হোটেল বুকিং দিয়া। আরে শাহবাগীর বংশধর সব অল টাইম করে সাজসজ্জা, ভাইয়া করে মাস্তানি, মায়ে করে চাকরানি, বাপে খেলে জুয়া। তোমার খুব কপাল ভালো যে তুমি ভালো মডেলের গাড়ি পেয়ে গেলে। হায় রে হায়, বাঙালি কাকু, বাঙালি আসলে চায়নার চাইতেও বড় ইঞ্জিনিয়ার। হায় হায় হালাই, কামটা করলো কি? কোন বদমাইশি করলো এই কাজটা? শেষ পর্যন্ত পুলিশের পোশাক পাগলের গায়ে। আসেন দেখা করি। খাইছে আমারে, আপনার সাথে করবো আমি দেখা। আপনার যে বড় বড় ডাব কিনে কি হয় আবার? আমার কি পাগলা কুত্তায় কামড়াইছে যে তোমার সাথে? আরে যাইয়েন না যাইয়েন না, এবারকার এইচএসসি পরীক্ষায় আমার খালাতো বোন যেই গান গাইলো, মানে তেমন কিছু না। শহরের কাজিন যখন প্রথম কক্সে আসে, আমাকে যে পাবে সেখানে মধু মধু করবে, বুঝছো? ও আচ্ছা তাই নাকি? আমি তো জানি সে শুধু শশা শশা করে, এখন মধু মধুও বলে নাকি? ও এটা নতুন খবর, নতুন শুনলাম আর কি। ভালো ভালো ভালো। আম গাছে উঠেছিলাম আম পাড়ার জন্য। কেন বুবু, আম গাছে ওঠার কি দরকার ছিল? আম তো তোমার সাথেই দুইটা আছে, ওইটা দিয়ে হয় না? দেখেন যে দিন দিন মানুষ কত বদমাশ হচ্ছে, যে বন্যা আসতেছে তারপরও দাঁড়াই দাঁড়াই ভিডিও করতেছে। এমন পরিস্থিতিতে কেউ দাঁড়াই দাঁড়াই ভিডিও করে? আয় রে মানুষ, এইটা আবার কেমন পোশাক? এটা কি কোনো পোশাক নাকি ইসরায়েল ইরানের কামান ফিট করছে? এটা তো কামানের মতন দেখতে মনে হয়। এইদিকে আবার দুইটা বালিশ একসাথে সেলাই করে একটা পোশাক তৈরি করছে। শালার বেডি মানুষ কি রে কইছে। এইদিকে আবার অমি আপায় কমলার বাগানের ফাড়াই ফাড়াই তেরা বেড়া করে লাইছে। এই চাচি যখন সাইকেল চালাইতেছিল তখন সারা বাংলাদেশ তাকিয়েছিল তার দিকে। আহা, এ কেমন সাইকেল চালানো, এমন সাইকেল কেউ কখনো চালিয়ে? এ যেন এক অবাক করা দৃশ্য। প্রথমে তো মনে করছিলাম যে এআই সাইকেল চালাইতেছে, পরে দেখলাম যে না, এ বাস্তবেই মানুষ। কনফার্ম কনফার্ম A+5 এত ভালো স্টুডেন্ট, তারপর যদি করে নকল, এটা কি মানা যায় বলেন? বাবা মার তো গৌরব করতেছে আমার মেয়ে A+5 কত ভালো রেজাল্ট করবে, হ্যান ত্যান বহুত কিছু। এখন দেখা যায় যে সে নকল করতেছে, এইটা নিয়ে বাবা মারে দেখানো হি 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 হাই। আপনারা এখন ভাবতেছেন কে এই লোক? আসলে এই লোক তো জান্নাত থেকে পালিয়ে আসছে মক্কা শরীফ নাচানাচি করার জন্য। অবশ্যই এর জন্য পুলিশ ধরে কিছু পেদানি উত্তম মাধ্যম দিয়েছে তাকে। শারমিনের জামাই আল্লাহর হাতে বানাইনা জামাই, সমিল তো বানাইনছি জামাই। ঝড় হোক, বৃষ্টি হোক, বন্যা হোক, সে তো শারমিনের জামাই, সে তো ব্র্যান্ডের জামাই, সে তো সবার মুখে মুখে। তার বিয়ে করতেই হবে। সবকিছু বরবাদ হয়ে যাবে তবুও শারমিনকে তার লাগবেই। টাকা চাইলে আমরাও উড়াতে পারি। ইরে শতানের বাচ্চা, তুই এত বড় ধোকা কি করে দিলি আমাদেরকে? কতগুলো টাকা দেখে কি খুশি হয়েছিলাম রে। এই নাচছো কেন তুমি ওখানে? হ্যাঁ, সুপারি ওইভাবে পাততে হয়? আরে বৌদি, গাছের সুপারি পাড়তে গিয়ে আপনার সুপারি যে নাচাইতেছেন সেটা বাঙালি বুঝে। বাঙালি এত বোকান। জানি না আর কি করলে মন পাবো তোমার। তোমারে দেখার জন্য তোমার আইডিতে ঢুকি যতবার, বিশ্বাস করো আয়নাতে তুমি নিজেকেও দেখো না ততবার। আরে খালাম্মা, সবই ঠিক আছে বুঝলাম, কিন্তু আপনার তো এইভাবে খোলামেলা ভাবে অনলাইনে আসার দরকার ছিল না। কি অবস্থা বুঝলাম না, সবই তো ঠিক আছে কিন্তু পাছাড়াই তো খালি মাঝখান দিয়ে বাড়ি হয়ে গেল। ঈদের দিন আনন্দ করা মনে হতো না আমরা নতুন কিছু রয়েছে। ভাই ব্রাদার, বড় ভাই যারা আছেন সকলকে বইলা দিতেছি, ঈদের দিন যদি বক্স বাজাই আনন্দ ফুর্তি করতে না দেন তাহলে ঈদ পালনই করবো না। সাংবাদিকদের এই ঘটনাগুলো দেখে আসলে অবাস্তব মনে হয়, কিন্তু আসলেই বাস্তব। ঝড় বৃষ্টি তুফান যাই আসুক না কেন, এই ছাতিটার মতন এমন একটা জীবন সঙ্গী চাই যিনি কিনা এত কিছুর উপর দিয়ে যাওয়ার পরও আবার ঠিক হয়ে যাবে, জায়গার মাল জায়গায় এসে দাঁড়াবে। এখানে পিছনের গাড়িটি সতর্ক করতেছে যে আপনার ওড়নাটা সরিয়ে বসুন এবং আপনার ওড়নাটা গুছিয়ে বসুন, কিন্তু এই মহিলা তার কথায় কোনো পাত্তাই দিল না। তারপর যা ঘটলো আপনারাই দেখুন।
হাই গাইস, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।